হাঁটু, হ্যাঁ এই যে হাঁটুতে যে হাড্ডিটা আছে এই হাড্ডিটাকে ধরতে হবে, হাড্ডির উপর রাখতে হবে। মুফাররিজাতান আল আসাবি, আঙ্গুলগুলিকে খোলা খোলা রেখে, আঙ্গুলগুলিকে চেপে রাখবেন না, এরকম করে ধরবেন না, বরং এইরকম ভাবে। জি, কেউ দেখান রুকু করে একটু দেখান, নতুন ভাইরা দেখো, হ্যাঁ হাত রাখেন এদিকে, লোকদের দিকে এই করে দেখেন, দেখেন, হ্যাঁ এই যে আঙ্গুলগুলো ফাঁক ফাঁক করে, আঙ্গুল ফাঁক করে কি ধরে থাকবেন, হাঁটুর ওপর রাখবেন। আর শক্ত করে ধরে রাখবেন, হ্যাঁ ঢিলা করে নয় যে ফসকে গিয়ে আপনি ঝুঁকে যান বা হাত নেমে যায়। আর দুটো বাহুকে, যে আদত বলা এটাকে, দুই বাহুকে নিজের পার্শ্বদেশ থেকে সরিয়ে রাখবেন। রুকু করে দেখান, এই যে মাঝখানে কি আছে, এই জায়গাটা আর হাতের মাঝখানে কি আছে, দূরত্ব আছে, ফাঁকা আছে, সাঁটিয়ে দিয়ে দেখেন তো, একটু সাঁটিয়ে দেন, এই যে সাঁটিয়ে দিন, এইটা না, এটা সুন্নতের খেলাফ, এটা করবেন না। ইউজাফি, দূরে রাখবেন, নিজের পার্শ্বদেশ থেকে হাতকে কি রাখবেন, দূরে রাখবেন রুকুর সময়। ওয়ামুদ্দ জাহরাহু, পিঠটাকে জড়ো সড়ো করে রাখবেন না লম্বা করে, লম্বা করে রাখবেন। ওয়াজ আলো রাসা হে আল্লাহ, আর মাথাকে পিঠ বরাবর রাখবেন রুকু করে, আপনি দাঁড়িয়ে থাকেন, বারবার ওঠার চাইতে ভালো, হ্যাঁ বরাবর মাথাকে পিঠ বরাবর করেন, মাথা ঠিক আছে। লায়ার ফাহু, পিঠের চাইতে মাথাকে উঁচাও করবেন না এরকম করে, হ্যাঁ ওয়ালা ইয়াখফিজু, আর ঝুঁকিয়ে দিবেন না, ঝুঁকিয়ে দেওয়া যেমন মাথাকে দিল ঝুঁকে, মাথা নেমে গেল পিঠ থেকে, এইটাও না। আবার মাথাটাকে উঠিয়ে রাখেন, হ্যাঁ এইরকম করবেন না, অনেকে একটু এরকম করে উটের মতো করে, না উটের মতো। ওয়াকুলু, রুকুতে কি বলবেন, বেশ কিছু তসবিহ আছে, তার মধ্যে যেটা সবচাইতে সংক্ষেপ আর প্রসিদ্ধ সেটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা রুকু ফাআযযিমু ফীহি রাbb, রুকুতে তোমরা রবের আল্লাহর তাজিম, মহত্ব, বড়ত্ব ঘোষণা করা। সুবহানা রাব্বিয়াল আযীম, যে আযযিমু আজিম, সুবহানা